বানাবো পুরবোড়া চাল কুমড়ো, যার জন্য আমি এখানে একটি চাল কুমড়ো নিয়েছি। এটাকে আমি এভাবে পাতলা পাতলা করে কেটে তারপর এক এক টুকরো নিয়ে ওটার অর্ধেকটা কেটে রেখেছি। এভাবে করে আমি সবগুলো চাল কুমড়োর টুকরোগুলোকে হাফ হাফ কেটে নিয়েছি। তারপর আমি একটি হাঁড়িতে কিছুটা জল বসিয়ে এর মধ্যে অ্যাড করবো কিছুটা লবণ এবং চাল কুমড়োর টুকরোগুলোকে আমি সেদ্ধ করে নেব। তারপর সেদ্ধ হয়ে যাওয়ার পর এটাকে আমি একটি কাপড়ের মধ্যে তুলে নেব। তারপর ভিতরের পুর বানানোর জন্য আমি এখানে কিছুটা কালো সরষে, কিছুটা হলুদ সরষে, কিছুটা নারকেলের টুকরো, কাঁচা লঙ্কা নিয়ে এটার একটি পেস্ট বানিয়ে নেব। তারপর কড়াইয়ে কিছুটা সরষের তেল বসিয়ে এর মধ্যে দেব কিছুটা কালো জিরে। তারপর কালো জিরেটাকে হালকা কয়েক সেকেন্ড ভেজে নেব। তারপর যে পেস্ট বানিয়েছিলাম সেই পেস্টটাকে আমি এই তেলের মধ্যে দিয়ে এটার একটি ঝরঝরে পুর বানিয়ে নেব। তারপর পুরগুলো ঠান্ডা হয়ে গেলে ওই পুরগুলোকে আমি চাল কুমড়ার যে কাটা অংশ ছিল সেই অংশের মধ্যে ভালোভাবে ঢুকিয়ে নেব। এভাবে করে আমি সব কয়টি বানিয়ে নেব। তারপর আমরা একটি ব্যাটার তৈরি করে নেব, যার জন্য আমি এখানে হাফ কাপ থেকে বেশি ময়দা নিয়েছি, 1 টেবিল চামচের মতো সুজি নিয়েছি, কিছুটা স্বাদ মতো লবণ নিয়েছি, হলুদ গুঁড়ো নিয়েছি, লঙ্কা গুঁড়ো দিয়েছি। তারপর সব উপকরণগুলোকে খুব ভালোভাবে মিক্স করে নিয়েছি। তারপর এর মধ্যে আমি কিছু কিছু করে জল ঢেলেছি, যাতে আমাদের যে ব্যাটারটা আছে সেটার কনসিস্টেন্সি এইভাবে হয়। তারপর চাল কুমড়োর টুকরোগুলোকে এই ব্যাটারের মধ্যে ডিপ করে নিয়ে আমরা রিফাইন্ড অয়েলে ভালোভাবে ডিপ ফ্রাই করে নেব এবং তৈরি হয়ে যাবে আমাদের এই মজাদার পুরভরা চাল কুমড়োর রেসিপি।